সূরাতুল আহজাব আয়াত নম্বর ৭০ এবং ৭১ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, তোমরা তিনটা কাজ করো। আমরা আজকে তিনটা কাজ শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো তোমরা ভয় করো একমাত্র কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে? বলেন জায়েজ আছে? মানুষ মানুষকে ভয় পাবে না, মানুষ পৃথিবীর কাউকে ভয় পাবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া মানুষ কখনো কাউকে ভয় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে ভয় করলে তার ফলাফল কি হবে শুনে রাখো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমাকে ভয় করবে, তোমার স্থান হয়ে যাবে জান্নাতে মাওয়া। আমাকে তুমি ভয় করবে, তোমার জন্য 15টা সুসংবাদ আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মুত্তাকি বান্দার জন্য, যে বান্দা আল্লাহকে শুধু ভয় করবে তার জন্য 15টা সুসংবাদ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে একটা বলেছি, আরো আছে কয়টা? 14টা। শুনতে রাজি আছেন তো সবাই? তিনটা কাজ আমরা আজকে শিখে যাব। নাম্বার 1, শুধু আমি বললাম আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করা কাকে বলে? আল্লাহকে ভয় করা মানে হলো আমি যে কোনো কাজ করতে গেলে আগে দেখব কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা প্রহিবিটেড, কোনটা লেজিটিমেট, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা লিগ্যাল, কোনটা ইল্লিগ্যাল। এটা যদি কোনো বান্দা যদি একটু হিসাব করে যদি ইল্লিগাল গুলোকে, হারাম গুলোকে যদি মাইনাস করে যদি হালাল গুলোকে গ্রহণ করে, ওই বান্দাকে বলা হয় হলো মুত্তাকি বান্দা। তাহলে তাকওয়া মানে হচ্ছে বিরত থাকা, ওয়াকিয়ুন মানে বিরত থাকা। কি থেকে? অবৈধ থেকে, হারাম থেকে নিজেকে বিরত রাখা। ধরুন কোন একটা বাঁশঝাড় আপনি অতিক্রম করবেন, গ্রামে তো বাঁশঝাড় তো সবাই চেনার কথা। বাঁশঝাড় সামনে পড়েছে, আপনি বাঁশঝাড়টা আপনি পার হয়ে ওপারে যাবেন, বাঁশঝাড়ের ওই সাইডে যাবেন। বাঁশঝাড়ের ভিতরে দিয়ে যদি আপনি চোখ বন্ধ করে দৌড় মারেন, আপনি কি সুস্থ থাকবেন? কেন? বাঁশের সাথে কি থাকে? হ্যাঁ, ডালপালা থাকে, কঞ্চি। এলাকায় কি কয়? কঞ্চি বলে। আচ্ছা, তো এই যে বাঁশঝাড়ের সাথে যে ডালপালাগুলো থাকে, এগুলো আপনাকে ক্ষতবিক্ষত করে দেবে, আপনি রক্তাক্ত হয়ে যাবেন। আপনার চোখ, হাত পা সবগুলো, আপনার অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কেন? এই কঞ্চিগুলো, এই ডালপালাগুলো আপনাকে আঘাত করবে। এই জঙ্গল, এই বাঁশঝাড় আপনি পার হবেন কেমনে? চোখটা খোলা রেখে, আল্লাহর দেওয়া দুটো হাত ওই ডালপালাগুলো সরায়া দিয়ে দেখে দেখে বেছে আপনাকে এই বাঁশঝাড় অতিক্রম করতে হবে। ঠিক তেমনি জীবনের এই চরাচরে চলতে গিয়ে সুদ আসবে। কি আসবে? এলাকাতে সুদ নাই, তাহলে থাক, এই পয়েন্ট থাক। হ্যাঁ বলবো? তাহলে এই যে লোকগুলো ওঠার, শোনেন, এই সময় উঠলে তো ভাববো ওই লোকটা সুদ খায়। মজা করে বললাম, বসেন। আচ্ছা বলেন তো, এই মাহফিল থেকে আমি তো কথা বলছি, আমি মেহমান, তো আমার আগে ওঠা এটা কি মানান না বেমানান? বলেন, মানান না বেমানান? বেমানান। তাহলে আমাকে মানে রেখে আপনি যদি আগে উঠে যান, এটা কি বাড়িওয়ালার কাম? কিন্তু মানে এটা কি বাড়িওয়ালার কাম? বসেন, কেউ না যাই আমরা, এটাকে ইবাদত মনে করি এবং এটাকে এমন একটা বরকতের জায়গা মনে করি যে এখানে যতক্ষণ থাকবো হাদিসের রেফারেন্স অনুযায়ী জীবন থেকে শুধু গুনাহ ঝরতেই থাকবে এবং আমল নামে সওয়াব জমা হতে থাকবে। উঠবেন কেন? একটু বসেন। জি সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই জীবনের চলার পথে সামনে কি সুদ আসে?
সুদ 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 এসে ধাক্কা মারে না? ধাক্কা মারে। এত কষ্ট করার কি দরকার? 1000 টাকা দে, লাগায় দিই, তোরে মাসে এত দেবো না। এত কষ্ট করার দরকার আছে নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? হ্যাঁ, অনেক হাজিও কিন্তু আছে, আছে কি না? আপনি যদি এখন বলতেন হুজুর আপনি সুদ নিয়ে কথা কইেন না, তাও তো কব। কেন বলবো না? আমি তো আপনার কথা শোনার জন্য আমি এখানে আসি নাই, আমি এসেছি আল্লাহর কথা শোনার জন্য এবং বলার জন্য। শুধু এই টাইম নয়, বিপরীত স্রোতে থাকা বিগত 16 বছর আমি এই কথা বলে গেছি। কোনদিন হক থেকে এক চুল পরিমাণ নড়ে কথা বলিনি, হকের উপর থেকেই কথা বলেছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে সুদের মহড়া চলছে। জেনার একটা মানে রমরমা পরিবেশ তৈরি হয়ে আছে আমার দেশে। জেনা আছে না নাই বলেন তো? জেনা আছে, সুদের মহড়া চলছে, জেনার রমরমা মানে অবস্থা সৃষ্টি হয়ে আছে। মদের বোতল তো মনে হয় সিরাজগঞ্জে পাওয়া যায় না, আসতে কয়। মদের বোতল আছে না নাই বলেন তো? আচ্ছা, তাহলে মদের বোতলও আছে, জেনার কারবারও আছে, সুদের কারবারও আছে। তাহলে আমরা পাইলামটা কি বলেন তো? শুধু একটা প্ল্যাটফর্ম পেয়েছি কথা বলার, কিন্তু সমাজ থেকে এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, 1000 বছর ওয়াজ করে, 1000 বছর মাহফিল করে আপনি এগুলোকে বন্ধ করতে পারবেন না। এগুলো বন্ধ করার জন্য একমাত্র আইন দরকার। সে আইন পৃথিবীর কোন আইন নয়, একমাত্র কার আইন? কার বিধান বলুন? আল্লাহর বিধান। কোন সমাজে কোন রাষ্ট্রে আল্লাহর গজব নাজিল হয়? নাম্বার 1, যে সমাজের মানুষ সুদ খায়, যে সমাজের মানুষ মদের কারবার করে, যে সমাজের মানুষ জেনার কারবার করে, সেই সমাজে গজব নাজিল করেন তিনি আবার কে? তাহলে গজব থেকে বাঁচার জন্য এই সমস্ত অপকর্মগুলো বন্ধ হওয়ার দরকার আছে না নাই? বন্ধ করবে কে? আল্লাহ। আর আমরা বসে থাকবো, দেখছেন আল্লাহ বন্ধ করে দেবে। আমাদের কাজ করা দরকার। হুজুর ঝোঁকে কইছি, তাই না? ঝোঁকে বলেছি, অপকর্ম করব আমরা, আবার আল্লাহ এমনি বন্ধ করে দেবে। এটা কেমন কথা? একটা মহল, তারা এগুলো করেই যাবে। কেন জানেন? এগুলো ব্যবসা মনে করে তারা। এগুলো কি মনে করে? আবু জেহেল বলতো, মোহাম্মদ এগুলো কি বলো, সুদ তোমার ব্যবসা। দেখছেন? যেরকম নাউজুবিল্লাহ। তাহলে এখনো যারা বলে এই জাতীয় কথা, তারা সবগুলো কার নাতিপুতি কন্ত? আবু জেহেল। এই কথাগুলো একটু অনেকের কাছে অপছন্দ লাগবে, একটু কষ্ট হবে, কি করবেন এখন? আমাকে তো বলতেই হবে কথাগুলো, একটু শোনেন। সম্মানিত ভাইয়েরা, এই কি কয় এখান থেকে? আচ্ছা, না না, আমরা যার গায়ে যেটা লাগুক না কেন, কিন্তু আমাকে তো হক কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? জি, আমার কানে আসছে কথা, সমস্যা নেই, শুনেছি। সম্মানিত ভাইয়েরা, আমার নবী যে আবু তালেবকে সাথে নিয়ে সারা জীবন থেকেছেন। আবু তালেব কি ছিল? কাফের ছিল। আমাদের টার্গেট করতে হবে, সেখান থেকে মানুষ করার জন্য তাদের মধ্যে থেকে বের করে আনতে হবে। আমার নবীজি কোন সমাজের মানুষ ছিলেন, কোন সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আপনি একটু কল্পনা করতে পারেন? ওরা সুদ তো খেতই, নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। এত জঘন্য ছিল ওরা। মানে বাপ মাকে তালাক দিছে, সৎ মা তালাক দিছে, ছেলে যা পরের দিন বিয়ে করে নিয়ে চলে আসছে বাড়িতে। এত নোংরা ওই আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষের মাঝে জন্ম নিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার সেই একটা অধপতিত সমাজ থেকে, একটি জঘন্যই সমাজ থেকে রাসূল বের করে আনলেন আবু বকর, ওমর, ওসমান,
আলী, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ, জাফর, এই সমস্ত জান্নাতি সাহাবীগুলোকে ওই সমাজ থেকে বের করে এনেছেন কোন জাদু মন্ত্র দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কে দিয়া? আমরা কি পারবো না? আমরা কি পারবো না? আমরাও পারবো, জোরে বলি ইনশাআল্লাহ। কথা যখন চলে আসলে একটু বলেই ফেলি, আমার নবীজির জন্ম যে সময়, সেই সময়ে এই যে কাবা যারা হজ করতে গেছেন, যারা কাবাকে সামনে রেখে যারা তোয়াফ করেছেন, তোয়াফে জিয়ারা করেছেন, ওই কাবা ঘরকে সামনে রেখে শিয়ারবের কোরাইশরা করতো কি, উলঙ্গ হয়ে তোয়াফ করত। একজনের সামনে আরেকজন উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকতো। কত বড় তারা নোংরা ছিল। মদের বোতল নিয়ে থাকতো, সারাদিন পানির চাইতে মদ বেশি খেত। জেনা ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সমস্ত আকাম কুকাম গুলো সেই সমাজে উপস্থিত ছিল। এমনকি আমার নবীর সেই জন্মের সময় ওই সমাজের মানুষগুলো এত নোংরা ছিল যে, এত জঘন্য, এত অমানবিক, এত পাশবিক ছিল যে তারা তাদের নিজের কন্যা সন্তানকে পর্যন্ত জীবন্ত পুঁতে হত্যা করত। কন্যা সন্তান হয়েছে, কিছু কিছু মা করতো কি, গর্তের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো। সন্তান যদি দেখতো ছেলে হয়েছে, তুলে নিয়ে আসতো। মেয়ের সন্তান হলে পরে জীবন্ত পুঁতে সেই জায়গায় গর্তের মধ্যে পাথর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে রেখে আসতো। নবীজি সেই যুগেই জন্ম নিয়েছেন এবং সেই সময় তিনি জানিয়ে দিয়েছেন, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমি রাসূল, আমি হলাম 4 সন্তানের 4টা মেয়ের বাবা। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান ছেলে ভালো না মেয়ে ভালো? হ্যাঁ, মাহফিলে মেয়ে ভালো, আর বাড়িতে গিয়ে ছেলে ভালো। বারবার মেয়ে হয় স্ত্রী গর্ভ থেকে, স্বামী কয় তোর পেট আসলেই পচা। এই আসে না বলার মতো লোক আছে না? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর। মেয়ে সন্তান হলে পরে মনে হয় বাড়িতে শোকের মাতম, কোনো আওয়াজ নাই। কি হয়েছে? আর যদি হয় ছেলে, কি হয়েছে? ছেলে। ভাবসাব মনে হয় এখনই 10 লাখ চায় বসে আছে। আছে না মেয়ে? বলেন তো। না, সন্তান ছেলে হোক মেয়ে হোক বলে ফেলতে হবে আলহামদুলিল্লাহ। কখনো একটা বারের জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না, কারণ সন্তান ছেলে মেয়ে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, মেয়ে দেন, যাকে চান আকিমা, কিচ্ছু দেন না। ক্ষমতা কার? আসতে বলবে না, ক্ষমতা কার? এটা নিয়ে বান্দার চিন্তা করার কোনো দরকার নাই। আমার নবীজি 4টা মেয়ের বাবা। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। তো এরকম এক সাহাবী নবীর সাথে, আচ্ছা হ্যাঁ, দিল একখান টান, এখন টানের আওয়াজ তো শোনা যায় কম, এখন হুন্ডার তো আওয়াজ কম হয়। তা আওয়াজ কম হলে তার মানুষ তাকাবে না, বলে যাই ওই পাইপ আউট কর, স্যালেঞ্জার আউট কর। স্যালেঞ্জার আউট করলে তখন তার হুন্ডার তখন হয়েছে হেলিকপ্টারের আওয়াজ। সব সাইড থেকে গেল কি। এরকম কিছু অকাম্যা কিছু স্বামী আছে না নাই? আছে না নাই? তুমি নিজেও জাহান্নামে যাবা, তোমার বউটাকে জাহান্নামে নিয়ে যাবা। এগুলো করবা না। পরিবারকে ইসলাম দিয়ে সাজিয়ে নেবেন। কি দিয়ে? কি দিয়ে বলেন তো? গহনা দিয়ে না ইসলাম দিয়ে? ইসলাম দিয়ে। গহনা দিয়ে সাজান, সমস্যা না, আপনি দেখেন, কিন্তু পরিবারকে সাজাতে হবে আগে ইসলামের গহনা দিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ প্রত্যেক পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করুন। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? দেখছেন, পিটাতে হবে। কি মুশকিল, মারবেন। যে কইছে আমার মনে হয় সে বিয়ে করে নাই। যারা বিয়ে করছে তারা কখনো কমে না, মারতে হবে। মারা এত সস্তা? বউকে মারা এত সস্তা ভাবছেন? একটু কথা কইলেই তো 3 দিন কথা চলে না। মারতে গেলে খবর আছে। হ্যাঁ, বহুত কিছু। বউ তো বরকতে, স্ত্রী হচ্ছে নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। আপনি নিয়ামত আঘাত করবেন কেমনে? শুধু বলবেন নামাজ পড়ো না কেন?
4 কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারেন। কয় কারণে বলেন তো? 4 কারণে মারতে পারবেন। এখন আমার মায়ের এখন মনে মনে চিন্তা করতে, হুজুর এতক্ষণ তো লাইন ঠিকই ছিল, কি শেষে কি স্বামীর হাতে লাঠি তুলে দিয়ে গেলেন? 4 কারণে। কয় কারণে বলেন তো? 4 কারণে। নাম্বার 1, যদি নামাজ না পড়ে। নাম্বার 2, যদি রোজা না রাখে। নাম্বার 3, যদি পর্দায় না থাকে। নাম্বার 4, যদি স্বামীর আনুগত্য না করে। এই 4টা কারণে মারতে পারবেন। কিন্তু মারতে গেলে মুখে মারা যাবে না, চোখে মারা যাবে না, কানে মারা যাবে না, মুখের কোনো অংশে মারা যাবে না, বুকের সাইডে মারা যাবে না। মারতে গেলে আপনি মারতে পারেন, কিন্তু সেই মারটা হতে হবে সেই লাঠি দিয়ে যেটা আপনার পকেটে থাকে। 9 ইঞ্চি মেসোয়াক। 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে যখন কোনো স্বামী তার বউকে মারতে নেবে, যদি কোনো মানুষ যদি ওই চিত্র দেখে, তখন কে রাগ করবে না, হাসবে? চান্সে ছিলে কোনো কায়দা নাই। আমার মাদের করে যায় পানি আসছে, হুজুর আপনি খুব ভালো। আমার বন্ধুগণ, সন্তান নামাজ পড়ে না, সন্তানকে শাসন করবেন, কাছে নিয়ে বসবেন। ফজরের সময় মসজিদে যেতে পারেন নাই, সন্তানকে ছেলে হলে পরে ডান দিকে দাঁড় করায়া দিবেন, মেয়েদেরকে পিছনে দিবেন, বউকে পিছনে দিবেন। নামাজ জামাতে পান নাই, বাড়িতে নামাজ শুরু করে দিবেন। আর নামাজ শেষে বয়ান করে বলবেন, এই যে আমরা একসঙ্গে একই ছাদের নিচে নামাজ পড়লাম, আমরা জান্নাতে গিয়ে জান্নাতের খাবারগুলো আমরা একসঙ্গে খাবো। কি কথা মনে থাকবে? কথা মনে থাকবে? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। ভাইরে, আপনি আপনার প্রিয়জনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে না? করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার নবীজি পরিবারকে প্রচুর সময় দিয়েছেন। মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়ে 3 দিনও পার হতে দেননি সারা জীবন। 3 দিন না দেখলে ছটফট করতেন আর বলতেন, শোনো আমার কিচ্ছু ভালো লাগতো, তোমরা থাকো, আমি আমার মেয়ের বাড়ি গেলাম। 3 দিনের মধ্যেই তিনি চলে যেতেন মেয়েকে দেখার জন্য। ফাতিমার চেহারা না দেখলে নবীজির ভালো লাগতো না। আল্লাহু আকবার বলেন। এত পরিবারের প্রতি তার টান ছিল। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে এসে বলছে, আব্বা আপনি তো রাষ্ট্রপতি, তা আপনার মেয়ে তো কাঁচা ঘরে থাকে, ময়লা টয়লা হয়, আপনার 2টা নাতি আছে, রান্না বান্নায় কষ্ট হয়, একটা খাদেমের দরকার, আপনার কাছে তো বহু খাদেম থাকে, একটা খাদেম দেন আমারে। আমার নবীজি আস্তে করে মুস্কি হাসি মেরে বলেন, মা এদিকে আস। কাছে টেনে নিয়ে বলছে, তোমার আব্বুর জুব্বা কে ধোয়? কে? আপনি নিজেই ধন। আমার বাড়ির সমস্ত কাজগুলো কে করে? কে? আপনি নিজেই করেন। তুমি দেখো না তোমার আব্বা কি করে? আল্লাহু আকবার বলেন। আমার কোনো খাদেম নাই, আমি আমার নিজের কাজ নিজে করি, নিজের কাপড় নিজেই সেলাই করি, নিজের কাপড়গুলো নিজেই ধৌত করি। আমার রাসূল ছিলেন নিজের ঘর নিজেই ঝাড় দিতেন। তোমার বাবা বিশ্বনবীর আসন থেকে যদি এমনটা জীবন গ্রহণ করতে পারে, তোমার বাড়িতে কোনো কাজের মানুষের প্রয়োজন নাই। একটা আমল শিখায় নাও মা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 37 বার করে সকাল সন্ধ্যা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কাজের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। মা যাও, চলে যাও। আমার নবী যেরকম করে পরিবারকে সময় দিয়েছেন, নাতিপুতি, ওরে বাপরে বাপ, বাচ্চাগুলো রসুলকে দেখলে সব খেলা বাদ দিয়ে নবীর সামনে বসে পড়তো। সুবহানাল্লাহ বলবেন না? হাসি খুশি মানুষ ছিলেন। কিছু কিছু নানা আছে, হাসেও না কান্দেও না। দাদাও আছে, বাচ্চা নাতিপুতি দেখলে খেলে ধমকায়, ছাড়। আছে না এরকম? আছে না? নাতিরা দোয়া করে, বুড়া ম কি, ঠিক কিনা? আমার নবীজি খুব মিশুক ছিলেন সবার সাথে। আসুন না আমরা নবীর আদর্শ উজ্জীবিত হই, নবীর আদর্শকে লালন করি। মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমরা মহা সাফল্যবান হব। আনুগত্য করব 1 নাম্বার কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা আর কথা বাড়াবো না, অনেক রাত হয়েছে। অনেকে না বলেই চলে যাচ্ছেন আমাকে, আমি একটু কিন্তু মাইন্ড করতেছি। একটু বসেন, সবার কাছে একটু উদাত্ত আহ্বান থাকবে। এই মাহফিলটার নাম হচ্ছে, মানে যে ফাউন্ডেশন থেকে, ফি সাবিলিল্লাহ। ফি কার পথে? আল্লাহর পথে। নামই আল্লাহর পথে, কাম মানে বিশাল বরকতি নাম। তো তারা বছরে কিছু মানে প্ল্যান করেন, ঈদের আগে, রোজার আগে অথবা ঈদের আগে কিছু খাবার সামগ্রী দরিদ্রদের মাঝে দিয়ে থাকেন। বিয়ে হয় না, কন্যা আছে, গরিব, তাদেরকে কিছু সহযোগিতা করার চেষ্টা করেন। তো এই উদ্যোগগুলো কি ভালো না খারাপ? শুধু ভালো না, অনেক ভালো, অনেক ভালো। এইরকম চেতনা লালন করেছিল
আমার নবীজির নবুয়ত পাওয়ার আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। খুব ভালো, খুব সুন্দর তাদের এই প্ল্যান, পরিকল্পনা। আল্লাহ তুমি তাদের পরিকল্পনাকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো এই ফাউন্ডেশন আমাকে একটু আগেই বলেছেন যে হুজুর একটু যদি বলে দিতেন, যদি কেউ কিছু পারেন। আমার দেশে তো আমাদের জনগণের টাকা দিয়ে সব কিছু হয়, মসজিদ, মাদ্রাসা, কোনো ফাউন্ডেশন সব জনগণ দিয়েই করা হয়। তো আপনাদের কাছে একটু আর্জি রাখি, যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। চাদর কি দিবেন ভিতরে? একটু চাদর দিয়ে দেন, একটু চাদর, ব্যাগ যাবে। আমরা সবাই কম বেশি যে যা পারি, 50, 100, 500, 1000, 10,000, 20,000, 50,000, যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করবো।